নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আমি আপনাদের একটা চিকেনের রেসিপি করে দেখাচ্ছি রান্না করে। এই 100 গ্রামের মতন তেল দিলাম। এবার আমি এখানে মাংসের জন্য মোট 200 গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি। আমার এখানে 600 মতন মাংস আছে। আমি এখানে 600 মতন মাংস একটু ছোট ছোট পিস করেছি, কিন্তু বেশি বড় বড় পিস করিনি। 600 মতন মাংস আছে, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 200 মতন পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে আমি 100 পেঁয়াজ বেরেস্তা করে নেব। দেখুন আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। আমি এবার বেরেস্তা তুলে নিয়ে ঠান্ডা হোক, আমি এই তেলেতেই আমি মাংসটা ভেজে নেব। আমি কিন্তু এখানে কত মাংস করছি, আমি কত মাংস যা যা দিচ্ছি আপনারা বেশি করলে বেশি দেবেন, মশলাপাতি কম করলে কম দেবেন। আমি কত মাংসের জন্য 200 পেঁয়াজ আমি নিয়েছি, এটাতে একটু পেঁয়াজ বেশি যাবে সেই জন্য। দেখুন মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব লাল লাল করে না, একটু সাদা সাদা হয়ে যাবে। তারপর মাংসগুলো আমি মাংস যেখানে রেখেছিলাম আমি সেই পাত্রতেই মাংসটা তুলে নিচ্ছি। মাংসর থেকে কত মাংসর জুস বেরিয়েছে দেখুন। আমি এই তেলেতেই একটা আলু আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু কোনো কিছু ভাজাতেই হলুদ আর নুন ব্যবহার করছি না। আমার আলু দুটো ভাজা হয়ে গেছে, আমি বেরেস্তার পাশেই আলু দুটো, মানে একটা আলুকে আমি 4 টুকরো করে নিয়েছি। এবার আমি এই তেলেতেই কিছু গোটা গরম মশলা ফোড়ন দেবো। এমন কিছু বেশি গরম মশলা না, দুটো দারচিনির টুকরো, এই 4টে মতন এলাচ, মুখটা ফাটিয়ে দেবেন, আর 2টো লবঙ্গ, বেশি না। গরম মশলা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার মধ্যে একটা তেজপাতাকে এরকম ছোট করে টুকরো করে দেবেন, আর সামান্য একটু গোটা জিরে। এইবার মশলাটাকে ভাজবেন। আমি এখানে একটা পেস্ট তৈরি করে নেবো মশলা। দেখুন আমি কি কি মশলা দিচ্ছি। আমার ভাজা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধু, আপনাদেরও বেরোবে যদি এরমভাবেই রান্নাটা করেন। আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু প্রথমে পেঁয়াজটা দেবো না। সেই জন্য আমি এখানে ছোটো চামচের 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা আমি একসঙ্গে ছেড়ে দিলাম। ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচ লঙ্কা গুঁড়ো,
ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো। আমি কিন্তু এখানে জিরে গুঁড়ো ব্যবহার করছি না। এবার সামান্য একটু নুন দিয়ে দেবো। এবার মশলাটা একটু নাড়াচাড়া করবেন। আমি যে বাটিটায় আদা রসুন বেটে রেখেছিলাম সেই বাটিটা দিয়ে আমি একটু জল দিলাম। এটা কিন্তু আপনারা রুটি ভাত দুটোই দিয়ে খেতে পারবেন। অনেকেই আছে একটু শুকনো শুকনো কষা ভালোবাসে ভাত দিয়ে খেতে, তাদের জন্য ভাত দিয়েও ভালো লাগবে, ভাত দিয়ে রুটি দিয়ে দুটো দিয়েই ভালো লাগবে বলে আমি কিন্তু একটা আলু যোগ করেছি। যদি আলু খেতে আপনারা না চান তাহলে আলু দেবেন না। দেখুন এবার এর মধ্যে আমি ভাজা মাংসগুলো আমি দিয়ে দেবো। আমি কিন্তু এখনো পেঁয়াজ অ্যাড করিনি। এই পর্যায়ে আমি দুটো পেঁয়াজ, কিছুটা বেরেস্তা আর কিছুটা কাঁচা রেখেছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তার সঙ্গে এই 10-12 কোয়া এরকম গোটা রসুন পেঁয়াজের সঙ্গে সঙ্গেই দিয়ে দেবেন। আমি এটাকে মশলার সঙ্গে করতে থাকবে। আবারও বলছি, আমি ঠিক যেইভাবে করছি আপনারা কিন্তু ঠিক সেমভাবেই করবেন। অতি অবশ্যই রান্নাটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু এবার আলু চারটে ভেজে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। তারপর আমি একটা বড় সাইজের টমেটো, খুব পেস্ট করিনি, দেখুন এই দেখুন আমার খিঁচ আছে, একটু এরকম খিঁচ থাকবে সেইভাবে আপনি করবেন। তার সঙ্গে মিক্সির বাটিটা ধুয়ে একটু গরম জল এর সঙ্গে দিয়ে দেবেন। এইবার আবার এটাকে কষতে থাকবেন। এবার আমি ফাইনালি এতে নুন অ্যাড করছি, যেটা স্বাদ মতন নুন দেবেন। আমি এখানে 1 চামচ, ছোটো চামচের 1 চামচের একটু বেশি নুন দিয়েছি। আর দেখুন আমার চামচটা কিন্তু একদমই একটা ছোট্ট পুচকি, সেই পুচকি চামচের আমি 1 চামচ একটু মিষ্টি দেব। মিষ্টি যদি পছন্দ না হয় দেবেন না, কিন্তু বারবারই বলছি টকটা ব্যালেন্সের জন্য মিষ্টিটা দেওয়াটা খুবই জরুরি। জানি না মিষ্টি, আমি জানি অনেকেই, কিন্তু একটু দিয়ে দেখবেন রান্নাটা ভালো লাগবে, খুবই জরুরি। জানি না মিষ্টি, আমি জানি অনেকেই, কিন্তু একটু দিয়ে দেখবেন রান্নাটা ভালো লাগবে। আর এই গোটা রসুনগুলো যখন রুটি খাবেন কি ভাত খাবেন মুখে পড়বে, এত সুন্দর লাগে খেতে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। রান্নাটা এত সুন্দর গন্ধ হচ্ছে। ওই মাংসের ওই চিকেনের মশলা আমি 1 চামচ এখানে দিলাম, বেশি না 1 চামচ দিলাম। এবার আমি এটাকে করতে হবে। আপনারা জানেন দেখুন ধোঁয়া উঠছে, আমি একটু করে গরম জল এতে অ্যাড করবো আর মাংসটা ফেলবো। এটা কিন্তু কষাতেই যত টেস্ট। এটা কিন্তু আপনারা যে কোনো রুটি দিয়েই ভালোবাসে খেতে লাগবে। হাতে রুটি বলো, নান বলো, রুমালি বলো, সব কিছু দিয়েই ভালো লাগবে। প্লাস আপনারা কিন্তু ভাত দিয়েও খেতে পারবেন যদি মুখের স্বাদ ভালো না থাকে, শরীর ভালো না থাকে। সামান্য গরম জল দিয়ে কিন্তু খোলা অবস্থাতেই মাংসটা কিন্তু ঢাকা দেবেন না, বারবারই বলছি, খোলা অবস্থাতেই মাংসটা কষতে হবে। বেরেস্তাটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেবেন।